নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই দেখেছেন দক্ষিণেশ্বরের স্কাইওয়াক, যেটা দক্ষিণেশ্বর স্টেশন আর দক্ষিণেশ্বর মেট্রো থেকে দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত বিস্তৃত। আর এই ঠিক তারই অনুকরণে এই কালীঘাটে তৈরি হয়েছে একটা স্কাইওয়াক, যেটার উদ্বোধন গতকাল হয়ে গেছে, যেটার উদ্বোধন করেছেন আমাদের রাজ্যের সিএম মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। আর আজকের ভিডিওতে থাকছে এই স্কাইওয়াক কোথা থেকে শুরু হয়েছে আর এই স্কাইওয়াকে কিভাবে উঠবেন, এছাড়া সম্পূর্ণ তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এই মুহূর্তে এসেছি বরানগর মেট্রো স্টেশনে, আর এখান থেকেই যাব আমরা কালীঘাট মেট্রো স্টেশনে। চলে এলাম কালীঘাট মেট্রো স্টেশনে। এদিকে স্কাইওয়াকে যেতে গেলে মিনিট 5 হেঁটে যেতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে দিই, আপনারা চাইলে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনেও নেবে। একটা মা কালীর মন্দিরের বিগ্রহ বা ছবি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আর ছবির তলায় অসংখ্য লাইট রয়েছে, যে লাইটগুলি রাত্রিবেলা জ্বললে খুবই সুন্দর লাগবে। চলে এলাম কালীঘাট স্কাইওয়াকের সামনে, আর সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপি মুখার্জি রোড। আর সামনে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এখানেই গতকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এই স্কাইওয়াকটির উদ্বোধন করেছেন। দেখুন সেই প্যান্ডেল খোলার কাজ এখন চলছে। এই স্কাইওয়াকটার দৈর্ঘ্য 440 মিটার আর চওড়ায় 13 মিটার। এই স্কাইওয়াকটা তৈরি করতে সময় লেগেছে প্রায় 4 বছরের মতন, আর খরচ হয়েছে 100 কোটি টাকা। আর এই স্কাইওয়াকের উপর দিয়ে আপনাদের যেতে হবে কালীঘাট মন্দিরে। এতদিন মানুষজন পায়ে হেঁটে যেতেন, এখন এখানে যানজটের কারণে এই স্কাইওয়াকটি তৈরি করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন এই স্কাইওয়াকের মাঝখানে একটা লিফট রয়েছে। এইরকম লিফট 3টে আছে, একটা প্রথমে, একটা মাঝে, আর একটা শেষ প্রান্তে। এরকম লিফট 3টে আছে। আপনারা এই লিফটে করেও এই স্কাইওয়াকের ওপরে উঠতে পারেন। আমরা এখন দেখতে পাচ্ছেন কি স্কাইওয়াকের উপরে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে স্কাইওয়াকের একদম উপরে পোর্শনটা দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ফাইনালি আমরা চলে এলাম কালীঘাট স্কাইওয়াকের একদম উপরে। আর উপরে দেখতে পাচ্ছেন এরকম গোল মতন, যেখানে ঝাড়বাতি ঝুলছে। এইরকম রয়েছে। এই টোটাল স্কাইওয়াক আছে 3টে, এরকম রয়েছে। রাত্রিবেলা এই ঝাড়বাতিগুলো যখন জ্বলে উঠবে দারুণ সুন্দর লাগবে। আর সামনে দেখতে পাচ্ছেন এলইডি টিভি। এরকম এলইডি টিভি রয়েছে এখানে 15টির মতন, আর সিসিটিভি ক্যামেরা রয়েছে অসংখ্য। এই দেখুন অসংখ্য মানুষ আসছেন, কেউ বা আবার ফেরত চলে যাচ্ছেন এই স্কাইওয়াকের উপর দিয়ে। আমি আপনাদের পুরো স্কাইওয়াকটা দেখিয়ে দিচ্ছি দেখুন। আর এখানে দেখুন ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ড, এখানে ইলেকট্রিকের প্যানেল বোর্ড, এখান থেকে ইলেকট্রিক ব্যাপারটা মেনটেন করা হয়। আর তার পাশেই দেখতে পাচ্ছেন নোংরা ফেলার যে বাকেট রাখা রয়েছে, এখানে এসে এরকম প্রচুর বাকেট রাখা রয়েছে। আর চারিদিকে প্রতিটা সাইডে ইলেকট্রিক্যাল এবং ফায়ার ব্রিগেডের সমস্ত ইকুইপমেন্ট এখানেও লাগিয়ে রাখা হয়েছে। এই দেখুন এখানে জলের ফায়ার ব্রিগেডের সমস্ত ইকুইপমেন্ট লাগিয়ে রাখা হয়েছে। আর এই দেখুন আমি আগে বলেছিলাম এখানে 3টে লিফট আছে এই স্কাইওয়াকের উপরে ওঠার জন্য বা নামার জন্য। এই লিফটগুলি আপনারা ব্যবহার করতে পারেন। লিফট নাম্বার 2, এখানে দেখুন ঋষি, এখানে ঋষি রয়েছে, গাছের তলায় ঋষি বসে আছেন। এদিকেও আর একটা ঋষি, এখানে দেখুন ঋষি ঘুমোচ্ছে, আর ওখানে ঋষি বসে ধ্যান করছে। দেখুন এখানটা দেখুন ঋষি বসে ধ্যান করছে। বাহ, বাড়ি সুন্দরভাবে এখানে তুলি। আর এখানে বিভিন্ন রকম কালীঘাটে বিভিন্ন বাণী এখানে
আর এই স্কাইওয়াক তৈরির সময় যে সমস্ত দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের জন্য এখানে একটা মার্কেট তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে তাদের দোকানগুলি আগামী দিনে এখানে তাদের দোকান এখানে থাকবে। বাঁদিকে হচ্ছে গুরুপদ হালদার রোড, নকুলেশ্বর মন্দির, কালীঘাট থানা, কালীঘাট তীর্থ সহায়ক কেন্দ্র ও সিঁড়ি, মানে বাঁদিকে গেলে আপনারা এই সমস্ত জায়গায় যেতে পারবেন। দেখতে পাচ্ছেন এটি হলো কালিদাস লেন, আর এই কালিদাস লেনের ওপরই আরও একটা স্কাইওয়াকে যাওয়ার জন্য গেট রয়েছে। দেখতে পাচ্ছেন ভারী সুন্দর দেবাদিদেব মহাদেবের একটা বিগ্রহ দারুণ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা রাত্রি এবং বিভিন্ন রকম লাইট লাগানো রয়েছে। রাতের বেলা এই লাইটগুলো যখন জ্বলে ওঠে তখন ভারী সুন্দর লাগবে। আর দেখতে পাচ্ছেন এরকম ওপরে যাওয়ার জন্য এদিকে সিঁড়িও রয়েছে। আচ্ছা, এখানে নকুলেশ্বর মন্দিরটা কত দূর এখান থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনেই রয়েছে। আচ্ছা, জগন্নাথ আছে বাবা, জগন্নাথ। আচ্ছা, এখানে কি কি মন্দির আছে? এখানে হচ্ছে এই সিঁড়ি দিয়ে নামলে বাবার মন্দিরটা পাবে। বাবার মন্দিরের পর হচ্ছে জগন্নাথ মন্দির, জগন্নাথের মন্দির পর হচ্ছে মা কালী, মা কালীর পর আদি গঙ্গা, তারপর হচ্ছে শ্মশান নিমতলা, কালীঘাট শ্মশান, এই কেওড়াতলা শ্মশান। বুঝতে পারছেন, আপনারা যদি এই কালিদাস লেনে আসেন, কালিদাস লেনের গেট দিয়ে যদি নামেন, তাহলে এখানে অনেক মন্দির দেখতে পাবেন এবং সবই জাগ্রত মন্দির, এবং কালীঘাটের আদি গঙ্গাও আপনারা দেখতে পারেন। আর এরকম কালিদাস লেনের বাইরেই দেখুন এরকম প্রচুর ফুলের মালা বিক্রি হচ্ছে। এই মালা কিরম দাম গো? 10 টাকা করে। আচ্ছা, আর এগুলো বেলফুল, জুঁই ফুল? আচ্ছা আচ্ছা, তার মানে বুঝতে পারছেন এখানে এসে সবই রকম মালা কিনে মা কালীর কাছে পুজো দিতে। আর স্কাইওয়াক থেকে নেবেই আগেই বলেছিলাম এখানে রয়েছে নকুলেশ্বর মন্দির। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নকুলেশ্বর মন্দির, এটা খুবই জাগ্রত মন্দির। আপনারা এসে কালীঘাটে এলে এই মন্দিরটাও এসে ঘুরে দেখে যেতে পারেন। নকুলেশ্বর ভৈরব মন্দির, এই দেখুন নকুলেশ্বরে আপনাদের দর্শন করিয়ে দিচ্ছি এখানে। আর আমরা চলে এলাম সেই স্কাইওয়াকের একদম সামনে। আর দেখতে পাচ্ছেন পেছনে মন্দির, এখান থেকে 50 মিটার মতন দূরত্বে রয়েছে মন্দির। এটা হচ্ছে কালীঘাটের মন্দির, কালী মায়ের মন্দির। আর এখানে দেখুন এখানে দুটো সিঁড়ি রয়েছে, একটা স্ক্যালভেটর আর একটা হচ্ছে গিয়ে পায়ে চলার সিঁড়ি। আর স্কাইওয়াকের ওপরে দেখুন মা কালী ভারী সুন্দর একটা বিগ্রহ, ভারী সুন্দরভাবে চিত্রের আকারে ফুটিয়ে তোলা হয়েছে। আর মন্দিরের বাইরে রয়েছে এরকম পুজো দেওয়ার সামগ্রীর দোকান। এই সমস্ত দোকান থেকে আপনারা এসে পুজো দেওয়ার জিনিস কিনতে পারেন। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই একটা দোকানে এসেছি, চলুন। আচ্ছা দাদা, নমস্কার দাদা। নমস্কার দাদা। আচ্ছা আচ্ছা, এই মন্দিরে মানে পুজো মন্দির খোলা আর বন্ধের সময়টা যদি একটু বলেন। মন্দির মোটামুটি খোলা হয় মঙ্গল আরতির জন্য সকাল 4টের সময়। আচ্ছা, আরতি করে বন্ধ করে দিয়ে জেনারেলের জন্য 6টায় খুলে দেওয়া হয়। 6টা থেকে 1টা পর্যন্ত মন্দির খোলা, 1টা দিয়ে 4টে পর্যন্ত মায়ের ভোগ হয়, ওই টাইমটা বন্ধ থাকে। আর 4টে দিয়ে রাত্রি 9টা পর্যন্ত খোলা। আচ্ছা, 9টা কিরকম, অন্যান্য দিন 9টা, আর শনি রবি মঙ্গল রাত 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে। বাদ বাকি দিনগুলো রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, 4টে দিয়ে 9টা। আচ্ছা, এই হচ্ছে খোলা বন্ধের সময়। আর এই মন্দিরে ভোগ প্রসাদ যারা গ্রহণ করতে যায়, এই মন্দিরে 2 রকমের ভোগ হয়। একটা নিত্য পুজোর ভোগ হয়, যেরকম দরিদ্রনারায়ণ সেবার জন্য, খিচুড়ি ভোগ হয়, যেটা লোককে ফ্রিতেই বিতরণ করা হয়, তার জন্য কোনো মূল্য নির্ধারণ করা হয় না। আর একটা ভোগ হয় পোলাও, মাছ, মাংস, দই, মিষ্টি দিয়ে, সেটার জন্য পয়সা লাগে। আর তার জন্য পালাদারদের সাথে যোগাযোগ করতে হয়, মন্দিরের সেবায়তদের সাথে যোগাযোগ করতে হয়। আর 20 টাকা। আর কত টাকা পড়বে ভোগের জন্য? এগুলো যেরকম ওই মায়ের একটা হচ্ছে আসল ভোগ। এখানে মাছ দেওয়া রয়েছে, কি কি আছে দাদা একটু বলুন। মাছ, মাংস, সবজি, আচ্ছা, পায়েস, ডাল। মাছ, মাংস, সবজি, তরকারি, পায়েস, ডাল, এটা হচ্ছে মায়ের আসল ভোগ। আছে। এটা আমাদের দোকান 70 নম্বর। আমাদের দোকানের কার্ড সবাইকে দিয়ে দেওয়া হয়। বিয়ে, পৈতে, অন্নপ্রাশন, ভোগের ব্যবস্থা রয়েছে। আপনারা আসুন, কালীঘাট মন্দিরের 70 নম্বর দোকানে এসে পুজো দিন, নিজেদের মনোবাঞ্ছা পূর্ণ করুন। নিজেদের বাজেট অনুযায়ী সুস্থ মতন এখানে পুজো দেওয়ার সুব্যবস্থা রয়েছে। ধন্যবাদ। তাহলে আপনারা শুনতে পারলেন, এখানে এসে বিয়ে, পৈতে থেকে আরম্ভ করে যে কোনো
শুভ অনুষ্ঠানের শুভ কাজে আপনারা এই দোকানে এসে যোগাযোগ করতে পারেন। এখান থেকে ওনারা পুজোর সমস্ত কিছু ব্যবস্থা করে দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আর এই ছিল কালীঘাট স্কাইওয়াকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার তো আছেই। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন।